আমার ছেলে হয়েছিল সিজারে পর নাকি মেয়েরা মোটা হয়ে যায়। এখানে আমার দোষ কোথায়? এত নির্যাতন করতে থাকে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। মোটা হয়ে যাওয়ায় আমার স্বামী আমাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। বাচ্চা হওয়ার আগে আমি অনেক সুন্দর ছিলাম, চিকন ছিলাম। বাচ্চা হওয়ার পর বাচ্চার খেয়াল রাখতে গিয়ে একাকী কাটিয়েছি। ঘরে সবাই নাক ডাকিয়ে ঘুমালেও আমার ঘুম হতো না। সারাদিন সংসারে কাজ করে রাতে শরীর চলতো না। তবুও গর্ভবতী মানুষ থাকার পরও কেউ এসে বলতো না, বাচ্চাটাকে আমাকে দাও, তুমি একটু ঘুমাও। রাতে বাচ্চা কান্না করলে শাশুড়ি, শ্বশুর, ননদ, এমনকি আমার স্বামীরও ঘুমের ডিস্টার্ব হয়ে যেত। বাচ্চার যখন 6 মাস, আমার স্বামী আমার থেকে দূরে সরতে থাকে। আমার শরীর থেকে নাকি ঘামের গন্ধ আসে, আমি নাকি অপরিষ্কার থাকি। সারাদিন সংসার সামলিয়ে, দুধের বাচ্চা সামলিয়ে নিজের জন্য 1 মিনিটও সময় পেতাম না। আমি আলাদা রুমে থাকা শুরু করি, কারণ আমি মোটা। আমাকে তার আর ভালো লাগে না। অথচ বাবার ডাক শোনার জন্য আমার নিজের ফিগার নষ্ট হয়ে গিয়েছে। অবহেলার পরিমাণ যখন খুব বেশি বেড়ে যায়, তখন একদিন বুঝতে পারি সে তার খালাতো বোনের সাথে সম্পর্কে জড়িয়েছে। ওই মেয়েও ঘন ঘন আমার শ্বশুর বাড়িতে আসতো, কারণ আমি টের পাইনি কখনো। আমি আমার মতো সবাইকে ভাবি। একটা সময় যখন দেখলাম ওই মেয়েকে নিয়ে সবার সামনে অবাধে চলাফেরা করতেছে, রাতেও বাইরে ডিনার করে ফেসবুকে ছবি দিচ্ছে, তখন আমার বুঝতে বাকি রইল না আমার স্বামী আমাকে প্রতিনিয়ত আমার ছেলেকেও অবহেলা করছে। তার বাবার আদর যত্ন থেকে দিন দিন বঞ্চিত হচ্ছে। এইসব দেখে আর চুপ থাকতে পারি না। সোজা সাপটা জিজ্ঞেস করি সে এইসব গুনার কাছ থেকে নিজেকে বিরত করবে কিনা। আর কোনো রাতে বাসায়ও ফিরে না। আমার স্বামী সেই দিন আমাকে এত মারে যে আমার ডান হাতটা ভেঙে যায়। ব্যথায় চিৎকার করতে করতে সন্তানকে বুকে নিয়ে সেদিনে বাপের বাড়ি চলে যায়। আজ 1 বছর হয়ে গেল সে আমাকে আর নিতে আসেনি। 2 একবার কল দিয়ে কোষ নিয়েছিল, আছি নাকি মারা গেছি। তার বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে দিন দিন। 2 মাস পর খবর পেলাম সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেল। সত্যতা কতটুকু তা যাচাই করার জন্য, কারণ সে আমার সন্তানের বাবা। যদিও অন্য কোনো ঘর বেঁধে সে সুখী হয়, সেই খবর নিতে আমি যাব না, কারণ মানুষের থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে। আর যদি কোষ নিয়ে জানতে পারে সত্যি সে অন্য কারো হয়ে গিয়েছে, আমি এই যন্ত্রণা নিয়ে আর বাঁচতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি সে আমার আছে, আমার কাছে ফিরবে দিন শেষে, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। তার জন্য কেঁদে কেঁদে 85 থেকে 45 কেজি ওজন আমার। সে একবার যদি ফিরে এসে দেখতো আমায়, সে নিজেও কাঁদতো আমার জন্য। কতটা নিঃস্বার্থভাবে আমি তাকে ভালোবেসেছি। এই স্ত্রীটা আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। আসলে আপুটার স্ত্রীটা দেখে আমি নিজের ভাষা প্রকাশ করতে পারি না। স্বামী সারা জীবনে কঠোর পরিশ্রম, স্ত্রীর একদিনে প্রসবকালীন সময় হবে না। স্ত্রীকে দাসী নয়, রানী ভাবা উচিত, কারণ স্ত্রীর মৃত্যুর